গ্রামটি অনেক সুন্দর। গ্রামটি দেখতে যতটা সুন্দর তার চেয়ে বেশি সুন্দর এই গ্রামের চাষাবাদ। তোমার নাম কি? আমার নাম ফাহাদ। তুমি এই গ্রামে তোমাদের বাড়ি? জি। তোমাদের বাড়ি কোনটা? আমাদের বাড়ি ওইটা। কোনটা? ওই যে ওইটা। ও, ইটের তৈরি। তোমাদের এখানে দেখি অনেক সবজি এবং ঘাস চাষ হয়। তুমি কি বলতে পারবা এখানে কি কি সবজি চাষ হয় এবং কি কি চাষ হয়? এখানকার বেশিরভাগ ঘাসই চাষ হয়, কারণ এই ঘাস গরুলে নিয়ে খাওয়ায়। কারণ এদিকে ঘাস কি গরু অন্য বেশি। বাণিজ্যিকভাবে বিক্রি করে না? না। প্রিয় দর্শক, আমি এখন আপনাদের দেখাচ্ছি এই গ্রামের ঘরবাড়িগুলো। দেখতে পাচ্ছেন এই গ্রামের ঘরবাড়িগুলো মনে হচ্ছে যেন আমি আমার নিজ গ্রামে এসেছি। আমার গ্রামেও গেলে এরকম ঘরবাড়ি দেখতে পাই। আমি যে সাভারে রয়েছি, অর্থাৎ শহরে রয়েছি, এখানে আসলে বোঝাই যায় না। সাভার থেকে মাত্র 20 টাকা দিয়ে আসা লাগে এই গ্রামের ওই পারে একটি নদীর ঘাটে। আমি সাভার থেকে 10 টাকা রিক্সা ভাড়া দিয়ে এই নদীর ঘাটে প্রথমে এসেছিলাম। তারপরে নৌকায় করে পার হয়ে এই গ্রামে প্রবেশ করি। আপনারা দেখতেই পাচ্ছেন এই গ্রামের ঘরবাড়ি এবং এই গ্রামীণ পরিবেশ। এখানে নেই কোনো বড় বড় বাস এবং গাড়ির হর্ন এবং যানজট। এই গ্রামে রয়েছে শুধু শান্ত পরিবেশ এবং গ্রামের সৌন্দর্য। প্রিয় দর্শক, এখন আপনারা আমার ক্যামেরায় দেখতে পাচ্ছেন এই গ্রামের আবাদি জমিগুলো। এখানে কি কি চাষ হয় চলুন আমি আপনাদের ঘুরে দেখাই। প্রিয় দর্শক, এখন আমি আপনাদের দেখাতে চলেছি এই ফ্রোডনগরের চাষের জমিগুলো। এই ফ্রোডনগরে কি কি চাষ করা হয়ে থাকে তা আমি আপনাদের মাঝে তুলে ধরব। প্রিয় দর্শক, এখানে অনেক ধরনের শাকসবজি আবাদ হয়ে থাকে। এছাড়াও এই গ্রামে চাষাবাদ হয় ঘাসের। ঘাসগুলো বাণিজ্যিকভাবে বিক্রি না করলেও তারা তাদের গরুর চাহিদা যোগান দেয়। এছাড়াও এই গ্রামে চাষ হয় কাঁচা কলা ও মিষ্টি কলা, তা আপনারা আমার ক্যামেরায় দেখতে পাচ্ছেন। আমি মনে করি সাভারের মানুষের অনেক চাহিদা যোগায় এই গ্রামের সবজি। এখন আমি যে রাস্তা দিয়ে হাঁটতেছি এটি হচ্ছে সাভারের পাশে অবস্থিত একটি গ্রাম। এই গ্রামের নাম হচ্ছে ফ্রোডনগর। এই ফ্রোডনগরের সৌন্দর্য দেখে আমি অনেক মুগ্ধ এবং এই ফ্রোডনগরে ঢুকে মনে হচ্ছে আমি আমার নিজ গ্রামে অর্থাৎ গ্রামের বাড়িতে রয়েছি। আমি যে শহরে থাকি সেটা বুঝতেই পারতেছি না। মাত্র 20 টাকা ভাড়া দিয়ে কিভাবে এত সুন্দর একটা গ্রামে আসলাম। প্রিয় দর্শক, চমৎকার এই গ্রাম ঘুরে দেখার পর আমি যাচ্ছি শহরের উদ্দেশ্যে। শহরে যেতে হলে পাড়ি দিতে হয় গ্রামের এই সাঁকোটি। এই সাঁকো দিয়ে গ্রামের মানুষ যাতায়াত করে থাকে এবং গ্রামে বিভিন্ন রিক্সা, অটো, মোটরসাইকেল এবং গ্রামীণ যে পরিবহনগুলো আছে এই বাসের সাঁকো দিয়ে যাতায়াত করে। প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন এই বাঁশের ব্রিজটি। এই বাঁশের ব্রিজ এখন গ্রামে গেলেও দেখতে পাওয়া যায় না, কিন্তু এই বাঁশের ব্রিজটি গ্রামে নয়, বরং এটি সাভারের পাশে একটি গ্রামে। প্রিয় দর্শক, ক্যামেরায় এতক্ষণ যা দেখলেন এটাই হচ্ছে গ্রামীণ জীবন। দর্শক, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে ভিডিওতে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।